লক্ষ্মীপুর পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মচারীদের চেক বিতরণ। বিস্তারিত থাকছে লক্ষ্মীপুর খবরে। লক্ষ্মীপুর পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের অবসরকালীন আনুতোষিক ও ভবিষ্যৎ তহবিলের বকেয়া চেক বিতরণ অনুষ্ঠান বুধবার 10 ডিসেম্বর 2025 দুপুর 12টায় পৌরসভা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস.এম. মেহেদী হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌরসভার প্রশাসক মোহাম্মদ জসিমউদ্দিন। বিশেষ আকর্ষণ ছিল প্রধান অতিথির হাতে চেক প্রদান। অনুষ্ঠানের বক্তৃতা করেন প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ ফারাবী। শুভ সময় হলো আজকে আপনারা এখান থেকে আপনাদের যে ফাইনাল সেটেলমেন্টের যে শেষ কিস্তি নিয়ে এখান থেকে বিদায় নিতে পেরেছেন। পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম তপন, প্রফেসর রফিকুল ইসলাম, সাবেক সনাতনী সভাপতি প্রফেসর জেড.এম. ফারুকী এবং কর্মচারীদের পক্ষে আবুল বাশার। বক্তারা বলেন, অবসরপ্রাপ্ত কর্মীদের ন্যায্য পাওনা দ্রুত প্রদান করা শুধু কর্তব্য নয়, এটি মানবিক দায়িত্ব। তারা আশা প্রকাশ করেন, এই ধরনের উদ্যোগ পৌরসভার কর্মপরিবেশকে আরও মানবিক ও ইতিবাচক করবে। অধ্যক্ষ সাইফুল ইসলাম তপন বলেন, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ যতই পরিবারে প্রবেশ করুক না কেন, দায়ভার স্ত্রী বা সন্তান নেবে না। দুর্নীতিবাজদের আমার সন্তান এটা দায়ভার কি দিবে? এটা যদি আমরা চিন্তা করি যে এটা দায়ভার আমার স্ত্রীকে যদি বলি যে আমি দুর্নীতি করে তোমাদেরকে টাকা খাওয়াচ্ছি, তারা বলবে যে না, আমি তো কোনোদিন তোমার দায়ভার নেব না, তোমার দায়ভার তোমার কাছে, আমার সন্তানও নিবে না। দুর্নীতিবাজদের বিচার হবে পৃথিবীতে ও পরকালে। তিনি পৌরসভার পূর্ব মেয়রদের অনিয়ম ও দুর্নীতির উদাহরণ তুলে ধরে বলেন, নতুন নির্বাচিত মেয়ররা যেন এ ধরনের ভুল না করে এবং কর্মচারীদের কল্যাণে কাজ করে। তারা তো সুখী থাকবে না, তাদের পরিবারও কোনোদিন সুখী থাকবে না। তাদের বিচার এই পৃথিবীতে হবে, তাদের বিচার যখন মারা যাবে তখন সেখানেও তাদের বিচার হবে। আমি আশা করছি এই দুর্নীতি করে আমাদের কি লাভ,